This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এপিক নাম্বার নিয়ে গড়মিলের প্রসঙ্গ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী এবং তারপর থেকেই লক্ষণীয় তৎপরতা দেখা গেছে নেতা মন্ত্রীদের মধ্যে এবং বিভিন্ন কেন্দ্রে ভুতুরে ভোটার বা ভোটার লিস্ট মেলানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আজ সকাল থেকেই ভবানীপুর খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সেখানেও কিন্তু তৎপরতা লক্ষ্য করতে পারা গেছে এবং সেখানে উপস্থিত রয়েছেন মেয়র স্বয়ং ফিরহাদ হাকিম এবং তিনি স্বয়ং ভোটার লিস্ট মেলাচ্ছেন এবং মিলিয়ে ভোটারদের তালিকা তিনি দেখে নিচ্ছেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমাদের আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, আমরা দেখতে পাচ্ছি মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু একেবারেই নিজে খোদ ভবানীপুর কেন্দ্রে এই রকম ভাবে ভোটার লিস্ট চেক করছেন। কি জানা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? দেখো, আমরা যেটা দেখতে পেলাম যে ভবানীপুর অঞ্চলে কিন্তু মেয়র ববি হাকিম এবং তিনি কিন্তু ভোটার লিস্ট চেক করছেন এবং আমরা যেটা দেখেছিলাম গত পরশু দিনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভুয়ো ভোটার নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন এবং সেই ভোটার লিস্ট চেক করাই হচ্ছে তার প্রধান লক্ষ্য এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মেয়র তিনি তার নিজের ওয়ার্ডে কিন্তু দাঁড়িয়ে অর্থাৎ নিজের বাড়ির সামনে যে সমস্ত বাড়িগুলো রয়েছে এবং সেখানে এবং সেটা মুখ্যমন্ত্রীর ভোটার কেন্দ্র অবশ্যই এবং সেখানে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার লিস্ট চেক করছেন অর্থাৎ ভোটার লিস্টে কার কার নাম রয়েছে এবং কার নাম যদি বাদ থাকে এবং সেগুলো খতিয়ে দেখছেন এবং পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি তার কর্মীরাও কিন্তু তার সাথে রয়েছেন এবং বিভিন্ন বাড়িতে তিনি পৌঁছে যাচ্ছেন এবং সেখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু নাম অর্থাৎ যারা যারা ভোটার নাম ভোটের নাম উঠেছে এবং সেই সমস্ত ভোটার লিস্ট তিনি খতিয়ে দেখছেন এবং হাতে একটি বোর্ড নিয়ে এবং ভোটার লিস্ট নিয়ে তিনি সকালবেলায় বেরিয়ে পড়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন এবং বাড়িতে সেখানে গিয়ে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির নাম জিজ্ঞাসা করছেন এবং সেটা মিলিয়ে নিচ্ছেন যে এই রাজ্যের ভোটার কিনা। এবং আমরা যেটা বারবার করে দেখেছিলাম যে গত পরশু দিন যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং তার পাশাপাশি কুণাল ঘোষ বলেছিলেন যে ভিন রাজ্যে ভোটাররা এই রাজ্যে ভোটার লিস্টে নাম রয়েছে এবং কেনই বা রয়েছে এবং সেরকম কোনো ভোটার লিস্ট এখানে রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু আজকে কিন্তু ববি হাকিম মেয়র এবং তিনি কিন্তু তার অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন এবং বেশ কয়েকটি বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেখানে কত ভোটার রয়েছে এবং সেই ভোটারদের তালিকা তিনি খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত যে ভোটারের তালিকা তিনি খতিয়ে দেখেছেন তার মধ্যে কিন্তু সমস্তটাই সঠিক রয়েছেন কিন্তু আর এখনও বেশ কয়েকটি বাড়িতে যাবেন এমনটা আমরা জানতে পারছি অর্থাৎ ইতিমধ্যে 1, 3 এবং আরও বেশ কয়েকটি বাড়িতে যাবেন। 1 নম্বর বাড়িতে গিয়েছেন, 3 নম্বরে গিয়েছেন এবং তার পাশাপাশি 8 এবং 20 নম্বর এই সমস্ত বাড়িগুলোতেও যাবেন যেখানে একাধিক ভোটার রয়েছে। এই সমস্ত ভোটারগুলো সব এই রাজ্যের ভোটার কিনা সেগুলো খতিয়ে দেখছেন এবং মূলত লক্ষ্য রয়েছে কিন্তু 2026-এর যে নির্বাচন 2026-এর নির্বাচনকে পাথর করে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে ভুয়ো ভোটার লিস্ট চেক করতে হবে এবং সেখানে বাইরের যদি কোনো নাম থাকে সেটা খতিয়ে দেখতে হবে এবং সেটা জানাতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একদিকে যেমন নাকি এদিকে ববি হাকিম এবং তার এলাকাতে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং তার পাশাপাশি কিন্তু আজকে এটাও রয়েছে দমকল মন্ত্রী সুজিত বোস এবং তিনিও সমস্ত জায়গায় ঘুরে দেখবেন এবং ঘুরে দেখে কিন্তু তার অঞ্চলগুলোতে কিন্তু ভোটার লিস্ট খতিয়ে দেখবেন যে সেখানে কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা এবং একটি মিটিংও রয়েছে সেখানে এবং পাশাপাশি আজকে ববি হাকিম তার কর্মীদের নিয়ে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু ঘুরে দেখছেন এবং তার ওয়ার্ডে যে সমস্ত ভোটার রয়েছে কোনো বহিরাগত ভোটার এখানে রয়েছে কিনা তাও তিনি খতিয়ে দেখার যে কাজ সেটা কিন্তু চলছে অর্থাৎ স্ক্রুটিনি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং 2026-এর নির্বাচনকে পাথর করে কিন্তু আজ থেকে কিন্তু ভোটের যে কাজ সে কাজ কিন্তু শুরু হয়েছে। বিশ্বজিৎ, যেটা জানতে চাইবো বেশ কয়েকটি বাড়িতে কিন্তু ইতিমধ্যেই গিয়েছেন এবং ভোটার লিস্ট চেক করা হচ্ছে যেমনটা তুমি বললে যে আপাতত এই মুহূর্তে কোনো গড়মিলের খবর পাওয়া যায়নি কিন্তু মেয়রের নিজস্ব যে ওয়ার্ড সেখানেও কি তিনি এইভাবেই তিনি যাবেন সেখানে ভোটার লিস্ট চেক করবেন? এছাড়া অন্যান্য যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন তারা কি নিজের কেন্দ্রে নিজেরাই এইভাবে ভোটার লিস্ট চেক করবেন? কি জানা যাচ্ছে সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কি? দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের নির্দেশ দিয়েছেন এবং তার মন্ত্রী এবং বেশ কয়েকটা কমিটি তিনি গঠন করে দিয়েছেন। সেই কমিটিতে যারা রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকে বাড়ি বাড়ি যাবেন এবং প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়র কিন্তু হাতে কিন্তু বোর্ড নিয়ে কিন্তু তিনি যাচ্ছেন এবং সেখানে মিলিয়ে দেখছেন যে ভোটার লিস্টে সবার নাম রয়েছে কিনা এবং ঠিকঠাক রয়েছে কিনা এবং আরও কয়েকটি বাড়ি যাওয়ার তার পরিকল্পনা রয়েছে এবং সেইগুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ববিদা
দেখো দেখতেই পাচ্ছ সেই ছবি যে মেয়র লিস্ট মিলাচ্ছেন এবং সেইখানে কারো কারো নাম রয়েছে সেগুলো যেমন দেখা হচ্ছে এবং তার পাশাপাশি নিজের ওয়ার্ডেও তিনি যাবেন। এবং এখানে এই চেতলা অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি বাড়ি তিনি চিহ্নিত করেছেন আগে থেকেই এবং সেই চিহ্নিত করা বাড়িগুলোতে তিনি যাচ্ছেন এবং সেখানে কিন্তু ভোটার লিস্ট মিলিয়ে দেখার যে কাজ এবং তার হাতে বেশ কয়েকটি পেপার রয়েছে এবং সেখানে ভোটার লিস্টের নাম রয়েছে যাদের এবং সেগুলো খতিয়ে দেখছেন এবং তার কর্মীদের সাথে তিনি মাঝে মধ্যে কথা বলে নিচ্ছেন যে কারা কারা রয়েছেন। এই মুহূর্তে 7-এর যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে তিনি দাঁড়িয়ে আছেন এবং তার পাশাপাশি বেশ কিছুটা আগে যাচ্ছেন এবং তার পাশাপাশি চেতলা অগ্রণী যে ক্লাব রয়েছে সেই ক্লাবের ঠিক অপোজিটেই তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং ভোটার লিস্ট তিনি চেক করে দেখছেন যে কোন কোন বাড়িতে যাবেন এবং তার কাছে হয়তো লিস্ট থাকতে পারে যে ভুয়ো ভোটার রয়েছে কিনা এবং সেটা মিলিয়ে দেখার যে চেষ্টা সেটা কিন্তু চালাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে এবং যার কর্মীরা যেমন রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই সমস্তটাই কিন্তু তিনি খাতায় নোট করছেন এবং নোট করার পাশাপাশি কিন্তু তিনি যা অর্থাৎ উচ্চ ব্যবস্থায় যারা রয়েছেন এবং তাদেরকে জানাবেন রাজ্যের বিডিওকেও জানাতে পারেন, বিডিও থেকে আরম্ভ করে এবং সমস্ত জেলাতে যে বিডিওরা রয়েছে এবং তাছাড়াও কিন্তু নির্বাচন কমিশনের যে লিস্ট রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু পুরো একেবারেই কিন্তু খুবভাবে দেখছেন। আমরা একটু যাওয়ার চেষ্টা ববিদা ইতিমধ্যে কটা বাড়িতে গেলেন দাদা? কটা বাড়িতে গেলেন? এখনো 4 ঠিক আছে, কয়েকজন লেফট আছে সেটা করেছি। হ্যাঁ সেটা চিহ্নিত করছি কাটা এখন বলবো না, পরে বলবো। দেখো আমরা দেখতে পাচ্ছি তিনি যেটা জানালেন যে এখনো পর্যন্ত যেগুলো নেই এবং সেগুলো কিন্তু কেটে দেওয়ার যে কাজ সেটা কিন্তু তিনি সারছেন এবং আরও বেশ কয়েকটি বাড়িতে যাওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বাড়িতে কিন্তু তিনি ভিতরে ঢুকছেন এবং তিনি ভিতরে ঢোকার যে চেষ্টা সেটা চালাচ্ছেন এবং প্রত্যেকের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে জানার চেষ্টা করবেন যে কতজন ভোটার রয়েছে এবং সেই ভোটার লিস্টে কারো নাম বাদ পড়েছে কিনা বা কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা এবং সমস্ত কিছু তিনি খতিয়ে দেখছেন। বসুন। একেবারেই তাই, অবশ্যই এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। সুতরাং 26-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই ভোটার লিস্ট মেলাবার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং ভবানীপুর কেন্দ্রে 82 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই মেয়াদ ফিরহাদ হাকিম তিনি কিন্তু এই ভোটার লিস্ট নিজে চেক করছেন এবং সেখানে দেখছেন কিছু গরমিল রয়েছে কিনা এবং এরকম বেশ কয়েকটি বাড়িতে তিনি যাবেন এবং এই রকম তৎপরতা কিন্তু ইতিমধ্যেই লক্ষণীয়। সুতরাং মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর করা বার্তার পর ভুতুরে ভোটার নির্ধারণের ক্ষেত্রে এই তৎপরতা আমরা যেমন কলকাতাতে দেখছি বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এই তৎপরতা লক্ষণীয়।